আমি মোস্তাফিজুর রহমান রানা, বয়স ২৮ বছর। বাড়ি সুনামগঞ্জ। থাকি ঢাকায়। বছর ৩ ধরে স্বনামধন্য কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে আছি। সরকারি ইঞ্জিনিয়ার। বাবার বড় ছেলে হওয়াতে গ্রামে টাকা পয়সা পাঠাতে হয় না। বাবা বলে, আমি এখনো বেঁচে আছি, তুমি তোমার নিজের ভবিষ্যৎ গড়ে নাও। ২ বছর হলো ধুমধাম করে বাবা আমার বিয়ে দিয়েছে, তার এক জুনিয়র কলিগের মেয়ের সাথে। আমার বউ শারমিন আক্তার ডলি, বয়স বর্তমানে ২৩। দেখতে মোটামুটি একেবারে খারাপ না, কিন্তু আমি বিয়েতে রাজি ছিলাম না। আমি আমার মামাতো বোন বন্যাকে পছন্দ করতাম। মাকে চুপি চুপি তা বলতেই সরাসরি না করে দিল, আমি আমার আত্মীয় স্বজনের সাথে তোমার বিয়ে দিব না। মা প্লিজ, বন্যাকে আমি অনেক ভালোবাসি। যাকে আমরা তোমার জন্য পছন্দ করেছি তাকেই বিয়ে করতে হবে। আর ডলিকে তো তুমি এখনো দেখোনি, কাল গিয়ে একবার দেখে এসো, দেখলে মনে হয় বন্যাকে ভুলে যাবে। সামনে ডিগ্রি পরীক্ষা দিবে, আমরা চাই তার আগেই বিয়েটা হয়ে যাক। মানুষ পরীক্ষার জন্য বিয়ে পিছিয়ে দেয়, আর তোমরা কিনা আগে দিতে চাও। চাই, কারণ আমি তাকে গাইড করব। তাদের মেয়ে সারা জীবন তারা গাইড করে এসেছে, এখন আবার তোমারও দর্দ উঠল। এত কথা বলো কেন? যা বলছি করো, আগে গিয়ে দেখে এসো, তারপর এ নিয়ে কথা বলবো। মার সাথে জোরাজোরি করে লাভ নেই দেখে পরের দিন দুজন বন্ধু নিয়ে কনে দেখতে গেলাম। বাবা কল করে তার কলিগকে আমাদের আসার কথা আগেই জানিয়ে রেখেছে। ভালোই আপ্যায়ন করল। কনে এলো, কি বুঝবো দেখে পার্লার থেকে সাজিয়ে এনে বসিয়ে দিয়েছে আমাদের সামনে। মুখে তো মনে হচ্ছে এক মন আটা মেখে আছে, মনে মনে রাগ হলো তা দেখে। ডলিরা ৩ বোন, ভাই নেই। ডলি সবার ছোট, বড় ২ বোনেরও বিয়ে হয়ে গেছে। কিছুক্ষণ পর ডলিকে নিয়ে যেতে তার মেজ বোন এলো। আত পেডে তাঁতের জামদানি শাড়ি পরা, খোলা চুলে। বয়স আর কত হবে, টেনে টুনে ২৬ কিংবা ২৭। একটুও সাজসজ্জা নেই, তারপরও মুখটা দেখলে মনে হয় ভীষণ মায়াবী। অসম্ভব কোমলতা, স্নিগ্ধতা খেলা করছে প্রতিটি অঙ্গে। মনে মনে ভাবলাম, কনে ডলি না হয়ে যদি তার এই বোন হতো তাহলে বিয়ে করার জন্য এক পায়ে রাজি হয়ে যেতাম। বা এখনও যদি তা সম্ভব হয় তাতেও আমি রাজি, কিন্তু জানি তা হওয়ার নয়, কারণ সে বিবাহিতা, একটা বছর ৫-এর মেয়ের মা। পরিচয় দিল সে, মোহনীয় রূপসীর নাম শেলি। আমি উঠে দাঁড়িয়ে সালাম দিলাম। কয়েক মিনিট আলাপ হলো, জানলাম তার স্বামী ব্যবসা করে, হ্যান্ডিক্রাফটের এক্সপোর্টার। নিজে ফুললি হাউস ওয়াইফ। বাড়ি কুমিল্লা, সেখানেই থাকে সবাই। হবু শ্বশুরের বাসা থেকে বেরিয়ে সিগারেট ধরালাম, অনেকক্ষণ থেকে গলাটা শুকিয়ে যাচ্ছে। আমাকে আনমনা দেখে সাথের বন্ধুরা বারবার জানতে চাইল কি হয়েছে। কিছু না। কনে কি তোর পছন্দ হয়নি? না তা না, আসলে তোরা তো বন্যার কথা জানিস, কি যে করি বুঝে উঠতে পারছি না। আসল কথা হলো, ডলির মেজ বোনকে দেখার পর থেকে মাথায় আমার সাইক্লোন চলছে। মনে মন ভাবছি, ডলিকে বিয়ে করলে আর কিছু না হোক তার তো কিছুটা কাছে যেতে পারবো, বলা তো যায় না, হয়তো বা পুটিয়েও ফেলতে পারি। সম্পর্কে সে যদি জ্যাঠস না হয়ে শালি হতো তাহলে তা আরও সহজ হতো, এখন তা আরও কঠিন হয়ে যাবে। চেষ্টা তো চালিয়ে যাব। ১৭ বছর বয়স থেকে কম মেয়ে মহিলাকে তো আর সেবা দিইনি, আমার পটানোর স্টাইলটাই আলাদা। দেখা যাক আমার এই হবু জ্যাঠসকে পটাতে পারি কিনা। জ্যাঠসের জন্য আমি বিয়েতে মত দিব, ভুলে যাব ১০০০ বার সেবা দেওয়া মামাতো বোন বন্যাকে। অনেক দিয়েছে সে আমাকে, এখন না হয় নতুন কাউকে বিয়ে করে তাকে দিক। সেও নতুন ছেলে পেল, আমিও নতুন মেয়ে। এই রানা, এত কি ভাবছিস? না রে, কিছু না। বাবা মাকে তো কষ্ট দিতে পারবো না, তাই তাদের মুখের দিকে তাকিয়ে হলেও ডলিকে বিয়ে করতে হবে। তাই কর দোস্ত, ডলি কিন্তু শিক্ষিত মেয়ে, দেখতে ভালো, তোর সাথে মানাবে। হয়ে গেল সাধের বিয়ে। বিয়ের দিন যখনই মেজ আপা শেলিকে দেখি, সব ভুলে শুধু করে তার দিকে তাকিয়ে থাকি। অসম সাজ দিয়েছে, চোখ ফেরাতে পারছি না। আপাও মাঝে মাঝে আমার দিকে তাকায় আর মুচকি মুচকি হাসে। কিছুক্ষণ পর মেজ আপা বড় আপাকে নিয়ে এলো পরিচয় করিয়ে দিতে। এটাও কঠিন জিনিস। নাম আকলিমা, প্রাইমারি স্কুলের শিক্ষিকা, তার ২ ছেলে ১ মেয়ে। স্বামী আর্মিতে চাকরি করে, বাড়ি গাজীপুর। দলীয় সংসারের সাথে লেখাপড়া চালিয়ে গেল। এদিকে আমি কয়েকবার শ্বশুর বাড়ি যাওয়া আসায় সবার সাথে মধুর সম্পর্ক তৈরি হল। সবার মোবাইল নাম্বার আমার কাছে, আমারটাও সবার কাছে। ২ মাসের বিনা বেতনের ছুটি শেষ হয়ে গেলে শেষ রাতে ডলিকে আচ্ছামতো সেবা দিয়ে বিদায় নিলাম। চলে এলাম ঢাকায়, আবার সেই একঘেয়ামি জীবন, অফিস হোস্টেল আড্ডা। ডলি তো বারবার বলে তাকেও ঢাকা নিয়ে যেতে, আমিও তাই চাই, কিন্তু মা কিছুতেই পরীক্ষা শেষ না হলে আসতে দিবে না। মাসে ২ মাসে ১-২ দিনের ছুটি নিয়ে গিয়ে আচ্ছা করে সেবা দিয়ে আসি। আপদে বিপদের সবাই খোঁজ খবর নেই। আমি শুধু বেশি বেশি শেলি আপার খোঁজ নিই, এমন কোনো দিন নেই যেদিন তার সাথে কথা হয় না।
অনেক কথা হয় তারপরও কথা আসল দিকে গড়ায় না, এত চালাক যে পট করে কথার মোড় ঘুরিয়ে দেই। আমিও পিছু ছাড়িনি, দেখা যাক, সবাই বলে সবুরে মেওয়া ফলে। আমি সেই মেওয়া খেতে চাই। ডলির পরীক্ষা শেষ হতেই তাকে ঢাকা নিয়ে চলে আসলাম, দুরুমের ফ্ল্যাট নিলাম ওয়ারিতে। এক রুম ফাঁকাই থাকল, সেটাও সুন্দর করে সাজিয়ে রাখলাম, কখনো যদি মেহমান টেহমান আসে। 2 মাস পরেই ডলি বলে কি না সে প্রেগনেন্ট। মেজাজটাই খারাপ হয়ে গেল। এটা কি করলে ডলি? কেন জান, কি হয়েছে, তুমি খুশি হওনি? হ্যাঁ খুশি হয়েছি, তবে আমার ইচ্ছে ছিল বছর 2 পরে নেওয়ার। বিয়ের পর থেকেই তো ঠিকমতো তোমাকে পেলাম না। ভেবেছিলাম ঢাকায় দুজনে অনেক মজা লুটব, তা আর হলো না। চিন্তা করো না জান, তোমার যেমন খুশি মজা নাও। নিষেধ করব না, আগে কখনো যদি এ কথা বলতে তাহলে এ ভুল আমার হতো না রানা। আর শাশুড়ি মাও এমনভাবে বারবার করে বলেছে যে আমিও না করতে পারিনি। ওহ, তার মানে মার বুদ্ধিতে চলো তুমি, আমার কথায় নয়। আহ, রাগ করো কেন, যা হওয়ার তো হয়ে গেছে, এখন থেকে তোমার মন মতো সব হবে। সবাই খবর পেয়ে খুশিতে বাকবাকুম। কল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। শুধু এখনো শেলি আপা কল দেয়নি। কারণ কি, সে কি খবর পায়নি? আমি ডলিকে জিজ্ঞেস করলাম, কিও ডলি, মেজো আপা কি খবর পায়নি? পেয়েছে তো, আমি নিজে তাকে বলেছি। কি বলল শুনে? আপার জানি কি হয়েছে, শুধু বলল খুশির খবর। এখন রাগ পরে কথা বলছি। মনে মনে ভাবলাম, সব সময় হাসি খুশি শেলি আপার আজ হঠাৎ কি হলো? এত বড় একটা খবর পেয়েও নিশ্চুপ রয়েছে কেন? এর থেকে 1000 গুণ ছোট ছোট বিষয়ে ও তো খিলখিল করে হাসে, আমাকে কত কথা বলে। আজকে কি তার মন খারাপ? দেখা যাক, দিনটা যাক। আজ যদি সে নিজে থেকে কল না দেই, তাহলে কাল আমিই দিব। অফিস থেকে বের হয়ে আর ভালো লাগলো না, রমনার দিকে হাঁটতে হাঁটতে কল দিলাম শেলি আপাকে। কি হয়েছে আপা, আপনার নাকি মন খারাপ? না রানা, ঠিক আছে। আপনি কি সুখবর পাননি? হ্যাঁ পেয়েছি তো। খুশি হননি? ভীষণ হয়েছি রানা। ওহো, আমার তা মনে হচ্ছে না। আপনি আজ কেমন জানি ছন্ন ছাড়া কথা বলছেন। প্লিজ আপা বলেন না কি হয়েছে। ভাইরা ভাইদের সাথে ঝগড়া হয়েছে? না না রানা, ওসব কিছু না। আসলে আজ তোমাদের খুশির দিনে খারাপ খবর বলতে মন চাইছে না, তাই আর কি তোমাকে কল দিইনি। আমি জানতাম তুমি আমার কণ্ঠ শুনে বুঝে ফেলবে। প্লিজ আপা বলেন কি হয়েছে, কি খারাপ খবর? তোমার ভাই এবার লোন করে বেশি মাল কিনে সুইডেন পাঠিয়েছিল, হঠাৎ আমদানি কারক মারা গেছে। সেই মালিকের ছেলেদের সাথে যোগাযোগ করলে তারা বলে কিছু জানি না। একথা শুনে তোমার ভাইজা একেবারে ভেঙে পড়েছে, সব পুঁজি গেল, সাথে লোনের বোঝা। এই বলে আপা দীর্ঘশ্বাস ফেলল। সেটা কিভাবে হয় আপা? ব্যাক টু ব্যাক এলসি আছে না? হ্যাঁ আছে। তাহলে ভাইজাকে ফরেন কেস করতে বলেন। সেটা সেও ভেবেছে, কিন্তু তার জন্য সময় দরকার। এমনকি তাকেও তাহলে গিয়ে সুইডিশ আদালতে মামলা করতে হবে। তাহলে যেতে বলেন। কিভাবে যে তোমাকে বলি, আসলে আমাদের হাতে কোনো টাকা পয়সা আর নেই। আপা তো ফোফাতে লাগল। চিন্তা করবেন না আপা, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আপা, কত টাকা হলে ভাইজা সুইডেন গিয়ে সব কিছু ঠিক করতে পারবে? আমিও তাকে সে কথা জিজ্ঞেস করেছিলাম। 5 লাখ মতো দরকার। একটা কথা বলবো আপা? হ্যাঁ বলো। রাগ করবেন না তো? আরে এত ফর্মালিটির কি আছে, বলে ফেলো। টাকাটা যদি আমি দিয়ে নিবেন, পরে না হয় দিয়ে দিবেন। আপা ফোঁস করে দম ছাড়ল। তোমার এই লেন কখনো শোধ করতে পারবো না রানা। ধন্যবাদ রানা, অনেক ধন্যবাদ। আমি ও সে কতজনের কাছে মুখ ফুটে চাইলাম, দেওয়ার মতো অনেকে আছে, কিন্তু সবাই ভয় পেল, যদি দিতে না পারি, সেখানে তুমি না চাইতেই নিজ থেকে দিতে চাইলে। আমি চাই আমার মিষ্টি আপাটা সব সময় হাসি খুশি থাক, কথা বলুক আমার সাথে মন খুলে। আজকে সারাদিনে একবারও কথা বলেননি ঠিকমতো, তাতে যে আমার কি অবস্থা হয়েছে আপনাকে বুঝাতে পারবো না। আমার জন্য এত টান তোমার রানা? হ্যাঁ আপা, সেই প্রথম দেখার পর থেকে। মানে ডলিকে দেখতে এসে? হ্যাঁ আপা, শুধু আপনাকে দেখেই ডলিকে বিয়ে করেছিলাম। আরেকটা সত্যি কথা বলবো? বলো। সেদিন যদি আপনি আমার সামনে না আসতেন তাহলে আমি ডলিকে বিয়ে করতাম না। মানে বুঝে নেন। আমি তো সে সময় আপার কথা শেষ না করতে দিয়েই আগেই আপনার অনুমতি নিয়ে তারপর সত্যিটা বলেছি। আপা প্লিজ মাইন্ড করবেন না। আমি তোমার জ্যাঠস রানা। আমি জানি তুমি বন্ধুর মতো আমার সাথে অনেক সময় অনেক কিছু শেয়ার করতে চাও, অনেক কিছু তুমি বলার আগেই বুঝে যায়, তাই তো কথা ঘুরিয়ে দিই। আজকে আর সে সুযোগ পেলাম না, সুযোগ পেয়ে একেবারে বলে দিলে, না আপাছি, আপনি আমাকে এত দিনে এই চিনলেন, আমি আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছি, এতটা নিচ আমি? আরে আরে, আমি তো সে কথা বলিনি। আমি বলেছি যে আজকে তোমার মুখ বন্ধ করার সুযোগ পেলাম না, তার আগেই বলে ফেললে। সরিয়া আপা, ভুল হয়েছে, আর জীবনে এমন কিছু বলবো না। আহ, রাগ করো কেন? তুমি তো আজ বললে, আর আমি তো বিয়ের দিন থেকেই জানি।
মানে মেয়েরা ছেলেদের চোখ মুখ দেখলেই বুঝে কে ফিদা আর কে না। যেমন হাঁ করে দেখছিলে সেদিন, হিহি। এমন সময় মোবাইলে ভাইরা ভাইজের কণ্ঠ পেলাম। এই না রানা, তোমার ভাইয়া এসেছে, কথা বলো। দেন কিছুক্ষণ ভাইয়ের সাথে কথা বললাম, তার সমস্যাগুলো মন দিয়ে শুনলাম। বললাম, চিন্তা করবেন না ভাইজা, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি টাকা পয়সা দেওয়ার কথা কিছু বললাম না, শেলি আপাই বলুক। কথা বলতে বলতে কখন যে রমনার ভিতর ঢুকে পড়েছি তা আর মনে নেই। সিমেন্টের চেয়ারে বসে বসে সিগারেট ফুঁকছি, মনটা খুশি খুশি লাগছে। কিছু হোক আর না হোক আকারে ইঙ্গিতে বলতে তো পেরেছি, সেও খুব একটা রিয়াক্ট করেনি। অনেকক্ষণ বসে থেকে উঠলাম। বাসায় এসে শুরু করছি। কি ব্যাপার জান, এসেই যে শুরু করলে? সকালে কি বলেছিলে মনে নেই? হ্যাঁ আছে, আমি তো নিষেধ করিনি, শুধু জানতে চাচ্ছি। রাস্তায় আগুন দেখে গরম হয়ে গেছি। বাহ, আজকাল সেদিকেও নজর দেওয়া শুরু করেছ। আমাকে আর ভালো লাগছে না। কি যে বলো জান, রাস্তায় কত কি দেখি, সেটাকে কি নজর দেওয়া বলে? হয়েছে হয়েছে, নাও, যা মন চাই করো। আজ পিছনে দেব? কি না জান, আমি পারব না, আমি শেষ হয়ে যাব। এর আগে একবার চেষ্টা করেছিলে মনে নেই? সেবার মাথা টুক যেতেই আমি কেঁদে দিয়েছিলাম। প্লিজ জান, মাপ করো। আহ, সবাই পারে, তুমিও পারবে। আসলে তোমার মনের ভয়ে কাবু করে দিচ্ছে। তার মানে আমাকে আজ আর রেহাই দেবে না? হ্যাঁ জান, আমার খুব ইচ্ছে। অনেক হাম্বি তাম্বি বউকে বুঝিয়ে কেবল শুরু করব, এমন সময় আমার ফোন বেজে উঠল। ধুত্তেরি, আর সময় পেল না। দেখে নাও জানকে কল দিয়েছে, জরুরিও তো হতে পারে। দেখি আমার প্রিয় মেজো জ্যাঠস শেলি কল দিয়েছে। রিসিভ করে, হা আপা, কি করছো? বাসায় গেছো? হা আপা, বাসায় আছি, বসে রয়েছি। ডলি কোথায়? আছে পাশে। খুশির খবর আছে রানা। কি খবর আপা? তোমার ভাইজা শুনে খুব খুশি হয়েছে তোমার উপর, কালকে আসছি তোমাদের ওখানে। সত্যতি আপা? হ্যাঁ সত্যি। ইস আপা, কতদিন আপনাকে দেখি না, সেই কবে বিয়ের পর দুবার দেখেছি। তাই এত মন চাচ্ছে আপাকে দেখতে। হ্যাঁ আপা, ভাইয়া কোথায়? এদিকে আমি ফোনে কথা বলতে বলতে শুরু করে দিয়েছি। সে কাউন্টারে গেছে কালকের টিকিট কাটতে। কিসের শব্দ রানা? ওহ কিছু না আপা, টিভি চলছে। ওহ আচ্ছা, দেখো টিভি, রাখি তাহলে। আচ্ছা আপা, পরে কথা বলবো। এই বলে কলটা না কেটে ইচ্ছে করে তাড়াতাড়ি ফোনটা বিছানা রেখে দিলাম। জ্যাঠস আমার কল না কেটে মনে হয় সব শুনছে। শুনুক, এটাই তো আমি চাই। সে যতক্ষণ না কাটবে আমিও নিজ থেকে কাটব না, এতেই তো আমার লাভ, রাস্তা সহজ হচ্ছে। এবার আমিও আরেকটু গিয়ার দিয়ে মুখ ছুটালাম। শুনছে যেহেতু তার মানে তার ভালোই লাগছে। কিছুক্ষণ পর কলটা কেটে গেল। মনে মনে ভাবলাম, আপা কি এতক্ষণ সব শুনে কেটে দিল, নাকি হঠাৎ নজর পড়তে দেখল কল কাটা হয়নি তাই কেটে দিল? না, প্রথমটা হওয়ার সম্ভাবনা বেশি। কাজ করে খুব ভালো লাগলো। সব মিলিয়ে আজকে দিনটাই রঙিন হয়ে গেল। ফ্রেশ হয়ে ঘণ্টা খানিক পর ডলিকে বললাম নিচ থেকে আসছি। বাইরে বেরিয়ে মেজো আপাকে কল দিলাম, দেখি কিছু বলে কি না। সব কিছুর রিয়াকশন বলে একটা কথা আছে না? প্রথমবার ধরল না, দ্বিতীয়বার দিতে ধরল। হ্যালো আপা। হ্যাঁ রানা বলো। কাল কখন এসে পৌঁছাবেন? কণ্ঠ দেখি একেবারে নর্মাল। তাহলে কি শুনেনি, নাকি সব শুনেও নর্মাল আছে? মনে হয় দুপুর হয়ে যাবে। ঠিক আছে আসেন, আমিও কালকে অফিসে যাব না। কেন? আপনারা প্রথম আসছেন, ঠিকমতো বাসা চিনে আসতে কষ্ট হবে, তাই আমি সায়দাবাদ থেকে আপনাদের নিয়ে আসব। বাহ ভালো তো, খুব খেয়াল রাখছো আপার প্রতি যে। দেখতে হবে না আপাটা কেমন মিষ্টি। বেশি হয়ে গেল কিন্তু, আমি তোমার শালি নয় জ্যাঠস। আমার কি দোষ? শালি যেহেতু নেই, এখন তার অভাব আপনিই না হয় পূরণ করেন। কি বলছো এসব? মাথা ঠিক আছে? সরি আপা, মনে হয় বেশি বলে ফেলেছি, সরি। আপার দেখে টনটনে জ্ঞান, এত কিছুর পরেও এত শক্ত। নাকি আমারই ভুল? ওকে, এর বেশি বেডো না প্লিজ। আমি তোমাকে ছোট ভাইজের নজরে দেখি। তাই হবে আপা। ক্ষমা করে দেন। ভাব নেওয়া শুরু করলাম। ক্ষমা চাইতে হবে না, এমন কিছু বড় ভুল করনি। না আপা, এখন মনে হচ্ছে করেছি। হয়তো আমার চিন্তাধারা ভুল ছিল, আপনাকে বড় আপা বা জ্যাঠস না ভেবে বন্ধু ভেবেছিলাম। আপা দীর্ঘশ্বাস ছেড়ে, আমার কি আর? কি আপা, কিছু না। ওকে আপা, রাখি। রাগ করলে কার উপর করব? এভাবে বলো না প্লিজ। ডলি জানলে খুব কষ্ট পাবে। আমরা কি করেছি যে জানলে কষ্ট পাবে? ভিতর ভিতর খুশিতে আমি বাকবাকুম। আপাত দেখি অনেক দূর পর্যন্ত চিন্তা করেছে। না না, কিছু না। তোমার বউ অনেক সুন্দর আছে, তার প্রতি খেয়াল রাখো। কখনো কি সে অভিযোগ করেছে? আরে না, এমনি বললাম। আজকে তোমার কি হয়েছে, খুব যে কথা ধরছ? না কিছু হয়নি, রাখি আপা, ভালো থাকবেন। আরে আরে শুনো।
আমি মুচকি হেসে কেটে দিলাম। দেখি টোপ গিলে কি না। পরের দিন সকালে যাব না করেও অফিসে গেলাম। ইমার্জেন্সি বলে 3 দিনের ছুটি নিলাম। লাঞ্চে বেরিয়ে পড়লাম। সায়দাবাদ গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছি, এমন সময় শেলি আপা কল দিল। কোথায় তুমি রানা? আমি সায়দাবাদে দাঁড়িয়ে আছি। আমাদেরকে তো যাত্রাবাড়ি নামিয়ে দিয়েছে। আচ্ছা ওখানেই দাঁড়ান, আমি আসছি। তাড়াতাড়ি এসো ভাই। হা হা আসছি আপা। 5 মিনিটেই পৌঁছে গেলাম। ইস আমার জ্যাঠস শেলি তো সেইরকম সাজ দিয়েছে, রাস্তার মানুষজন ঘুরে ঘুরে দেখছে। কাছে গিয়ে কুসুলাদি জিজ্ঞেস করে সিএনজি ঠিক করলাম। ইচ্ছে করে তাদের সামনে হাঁটতে দিয়ে আমি পিছনে পিছনে হাঁটছি, হাঁটার তালে তালে দোল খায়। অসম্ভব সুন্দর। সিএনজি স্টানে গিয়ে ভাড়া ঠিক করলাম। আমার মাথা মোটা ভাইরা ভাই আগেই উঠে বসল। আপা আমার মুখের দিকে চেয়ে উঠে পড়ল। আমি আর কি করব, মধ্যেখানে জ্যাঠসকে নিয়ে বসে পড়লাম। ইস কি ঘ্রাণ, চুল থেকেও খুশবু বের হচ্ছে। আমিও তার দিকে হেলে চেপে বসলাম। ভাইরা ভাই একটু মোটা হওয়াতে জায়গা কমে গেছে। আপার রানের সাথে আমার রান, কাঁধে কাঁধ ছোঁয়াছুঁই, উপর দিয়ে একবার বুকের গিরিখাত দেখে নিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। আপা অনেক কথা জিজ্ঞেস করল, আমি শুধু হু হা করে উত্তর দিলাম। বাসায় এসে একটু কাজ আছে বলে আবার বেরিয়ে গেলাম। ব্যাংকে গিয়ে টাকা উঠালাম 5 লাখ। ব্যাংক থেকে আসতে আসতে 3টা বেজে গেল। ডলি ভীষণ রাগারাগি করল, সবাই তোমার জন্য খেতে বসেনি, তুমি কি আক্কেলে বাইরে গেলে? আরে বাবা কাজ ছিল একটু, দাও এখন দাও। ডলি ও শেলি আপা মিলে টেবিলে খাবার লাগাতে লাগাতে চট করে আরেকবার গোসল করে নিলাম। খাওয়া দাওয়া সেরে সবাই মিলে গল্প করছি। আমি টাকার ব্যাগটা ভাইরার হাতে তুলে দিলাম। ভাইরা ভাই তা শেলি আপার হাতে তুলে দিয়ে উঠে আমাকে ধরল। অনেক বড় উপকার করলে রানা, তোমার প্রতি আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। এসব কি বলেন ভাইজা? এক ভাই আরেক ভাইয়ের বিপদে পাশে দাঁড়াবো না তা কি হয়? আমার নিজের মার পেটের ভাইও মুখ ফিরিয়ে নিয়েছে রানা। বাদ দিন তো ওসব কথা, এখন তাড়াতাড়ি নিজের কাজ গুছান। ডলি মুখ চাওয়া চাওয়ি করছে। চালাক জ্যাঠস বুঝে গেল আমি ডলিকেও কিছু বলিনি। আপা ডলিকে সব খুলে বলল। সে তো সব শুনে চোখ বড় বড় করে চেয়ে আছে। এত কিছু ঘটে গেছে আর আমি কিছুই জানি না। তুমিও রানা কিছু বললে না আমাকে? কি বলতাম? শুনলে তোমারও মন খারাপ হতো। যা হোক দোয়া করো ভাইজা যেন সফল হয়। পরের দিন ভাইজা ভিসার জন্য এম্বাসি গেল। আমি আমাদের রুমে বিছানায় বসে ল্যাপটপ দিয়ে অফিসের কাজগুলো এগিয়ে রাখছি। আমরা 3 জন বাসায়। আমি খুব একটা কথা বলছি না শেলি আপার সাথে। সেও বুঝেছে, তাই গায়ে পড়ে কথা বলছে। ডলি রান্নাঘরে খুটুর খুটুর করছে। কিছুক্ষণ পর শেলি আপা চা নিয়ে আসলো। নাও চা খাও। একি আপনি কেন? ডলি কি করছে? সমস্যা নেই নাও, ডলি রান্না বসিয়েছে। ওহ, হাত বাড়িয়ে চা নিলাম। বসতে পারি এখানে? এটা আবার কি কথা? জিজ্ঞেস করে বসতে হবে আপনাকে? যেমন করছো কাল থেকে তাতে তো মনে হয় তাই। আমি আবার কি বললাম? কি করনি? কাল থেকে তো ঠিকমতো আমার সাথে কথাই বলছো না। আরে না না, তেমন কিছু না। বুঝি আমি, আমাকে আর বুঝাতে এসো না। কি জ্বালা, কথা বললেও দোষ, না বললেও দোষ। আমি কি দোষের কথা বলেছি? কথার মতো কথা বলো। না আপা, আমি আর কিছু বলবো না। আমি বেয়াদব ছেলে, কথা বললেই অনেক কিছু মুখ দিয়ে বেরিয়ে যায়, তাই দরকার ছাড়া কথা না বলাই ভালো। এত অপমান করার জন্য ঢেকেছ তাহলে? আমি চায়ের কাপ রেখে শেলি আপার হাত ধরে, ছি ছি আপা এটা কি বলছে? আমি আপনাকে অপমান করব এটা ভাবলেন কিভাবে? তাহলে কাল থেকে এরকম করছো কেন? কি রকম করছি? ওহু, নিজেকে জিজ্ঞেস করো। আচ্ছা আচ্ছা, ওকে আপনার কথা মেনে নিলাম। সরি সরি বলতে হবে না, শুধু আমার সাথে আগের মতো কথা বলিও তাহলেই হবে। আবার আগের মতো? হ্যাঁ। পরে তো বলবেন, এটা বলো না আমি তোমার জ্যাঠস, ওটা বলো না আমি তোমার বড় আপা। তখন আপা মুচকি হেসে, আর যদি তা না বলি? আমার থেকে খুশি কেউ হবে না। এমন কি পাও আমার মাঝে? কি যে পাই তা বললে হয়তো সারা জীবন আমার মুখ দেখবেন না, তাই বলতে পারবো না। একটু সামান্য বলো শুনি। আমি এক কথায় জবাব দিলাম, ফ্যান্টাসি। আমার সুশিক্ষিত জ্যাঠস তা শুনে হাঁ করে চেয়ে রইল। জানতাম রাগ করবেন। শেলি আপা আস্তে করে বলল, না রাগ করিনি, অনেক দূর চলে গেছো তুমি দেখছি, হয়তো ভুল করে। ওহো, আমার তো মনে হচ্ছে তা নয়। জানি না আপা, এটার জবাব আমিও মাঝে মাঝে খুঁজি। পেয়েছ না আপা? তাহলে এভাবেই কল্পনায় হয়তো কেটে যাবে জীবন। কেন রানা? ডলি তো দেখতে খারাপ না, আমার থেকে কোনো দিক দিয়েই কম নয়। কেন তাকে ঠকাচ্ছ? আমি বলিনি ডলি দেখতে খারাপ, আর তাকে কখনো ঠকায়ওনি, আর আপনাকে আর তাকে কখনো তুলনা করতে যায়নি।
শুধু এটুকু বলবো, যাকে নিয়ে মনে ফ্যান্টাসি খেলা করে তার জায়গা বউ কখনো নিতে পারে না। কি? হ্যাঁ আপা, এটাই সত্য। আপনার মনেও ফ্যান্টাসি থাকতে পারে আলাদা কল্পনার রাজ্য। সবারই থাকে, কেউ মুখ ফুটে বলে দেয়, কেউ বলতে পারে না। প্লিজ রানা, আর বলো না, শুনতে খারাপ লাগছে তা না, প্লিজ লাগাম দাও কল্পনায়। তোমার এই ফ্যান্টাসি তো কখনো পূরণ হওয়ার নয়, তাহলে কেন মিছি কষ্ট বাড়াচ্ছ? কিছু কিছু কষ্ট ভীষণ মিষ্টি হয় আপা, আমি এ কষ্ট 1000 জনম পেতে চাই। এমন সময় ডলি রুমে এলো। কি গল্প হচ্ছে তোমাদের, আমি কি শুনতে পারি? আপা তাড়াতাড়ি করে বলে উঠল, সে রকম কিছু না, তোর ভাইয়ার ব্যবসা বাণিজ্য নিয়ে কথা হচ্ছিল আর কি। তাই? আপা রান্না প্রায় শেষ, তুমি শুধু একটু তরকারিটা নেড়ে দিও, আমি গোসলে ঢুকলাম। আচ্ছা যা, এই বলে আপা চায়ের কাপ নিয়ে রান্নাঘরে চলে গেল। ডলি কাপড় চোপড় নিয়ে এটাজ বাচাঘরে ঢুকে যেতেই আমি রান্নাঘরের দিকে গেলাম। শেলি আপা আমার দিকে পিছন করে তরকারি নাড়া দিচ্ছে। আমি ধীরে ধীরে তার পিছনে গিয়ে দাঁড়ালাম। আপা আমার আসার শব্দ পেয়ে ঘুরে দাঁড়ালো। জোরে ঘুরার কারণে কিছুটা সামনে হেলে গেছে, তাতেই ষোলকলা পূর্ণ হল। বুকে ধাক্কা খেল। হঠাৎ ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে দেখে দুহাত দিয়ে ধরলাম। আপা হতভম্ব হয়ে গেছে, সে বুঝতেই পারেনি আমি তার এতটা কাছে ছিলাম। কি করছো রানা? ছাড়ো প্লিজ, ডলি দেখে ফেললে মুখ দেখাতে পারবো না। মনে মনে ভাবলাম, তার মানে ডলি না থাকলে নিষেধ করত না। ও গোসলে ঢুকেছে, কমসে কম আধা ঘন্টা সময় লাগবে তার। তাই বলে তুমি এমন করবে আমার সাথে? আপনি কি চান আমি সারা জীবন কল্পনা করে কাটিয়ে দিই, তিলে তিলে কষ্ট পেয়ে মরি? আপা মোচডামুচডি করছে বাহু থেকে ছুটার জন্য। এটা ঠিক না রানা, আমি তোমার জ্যাঠোস, সম্মানটুকু রাখো প্লিজ। আমি ছেড়ে দিলাম তাকে। ঠিক আছে আপা, এখন থেকে জ্যাঠোসের পরিপূর্ণ সম্মান পাবেন, শুধু পাবেন না বলেই থেমে গেলাম। কি? আমি তার চোখে চোখ রেখে বললাম, বন্ধুকে? তাহলে তোমাদের বাসায় এসে অনেক বড় ভুল করলাম রানা, সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে গেল, হারিয়ে ফেললাম ভালো বন্ধুকে। না, সুন্দর সম্পর্ক সুন্দরই থাকবে, দুঃখ শুধু একটাই, আজ থেকে আপনার কাছে আমি চরিত্রহীন হয়ে গেলাম। এ কথা কেন বলছো? কারণ আমার ডাকে যদি আপনি সাড়া দিতেন তাহলে বিষয়টা স্বপ্নের দিকে মোড় নিত, কিন্তু যেহেতু প্রত্যাখ্যান করেছেন তাই আজ থেকে আমার মাথা নিচু হয়ে থাকবে, পারবো না সারা জীবন মাথা উঁচু করতে। এই বলে মাথা নিচু করে নিলাম, তার সামনে নিজেকে অসহায় হিসেবে প্রমাণ করলাম। শেলি আপা এতক্ষণ দূরে দাঁড়িয়েছিল, আমার কথা শুনে মাথা নিচু দেখে পাশে এসে গালে হাত বুলিয়ে দিল। আমি কিছু মনে করিনি রানা, তুমি মাথা তুলো প্লিজ। মাথা তুললেই কি আমার আত্মসম্মান ফিরে আসবে আপা? আসবে না আপা, বন্দুকের গুলি ও মুখের কথা একবার বেরিয়ে গেলে তা ফিরে আসে না, তেমনি কেউ যদি কাউরির চোখে একবার চরিত্রহীন হয়ে যায় সে কখনো আর বলেই থেমে গেছি, আর বলতে হবে না রানা, বুঝেছি। কি বুঝেছেন? শেলি আপার উত্তর আর শোনা হল না, তার আগেই তরকারি পুড়ে গন্ধ নাকে লাগল। হায় হায়, তরকারি তো পুড়ে গেল, তোমার জন্য এসব হলো, এখন ডলিকে কি বলবো? বলবেন মনে যা চাই। সেটাই বা কি? আমি কি জানি আপনার মনে কি চলছে? তাই না? খুব জানার শখ আপার মনের খবর, তা তো ছিল, তার মানে এখন আর নেই, এই তো। আমি বেকুব বের মতো তার মুখের দিকে তাকিয়ে আছি। কেমন জিনিসের বাবা এটা? একবার মনে হচ্ছে এই বুঝি মারল চড়, আরেকবার মনে হচ্ছে সব দিয়ে দিবে। এমন সময় ডলি ডাক দিল, রানা। রান্নাঘরে আছি। ডলিও এলো। কি করছো তুমি রান্নাঘরে? আপা ফোনে কথা বলছিল এতক্ষণ, এদিকে পুরা গন্ধ পাচ্ছি, তাই দেখতে এসেছি। কি পুড়ল? তোমার স্বাদের বেগুন চচ্চড়ি। হায় হায়, দুলাভাই খেতে চেয়েছিল, এখন কি দিব? আপা বলে উঠল। বাদ দে তো তার কথা, সে দুপুরে আসবে কি না তার নেই ঠিক। হঠাৎ তোর পিচ্চি ভাগনি কল দিল, তার সাথে কথা বলতে বলতে ভুলে গেছি চুলার উপর তরকারি কথা। আমি রান্নাঘর থেকে বের হয়ে এলাম। বাহ রে বাহ, কেমন আমার কথার সাথে তাল মিলিয়ে কথা বলল। শুধু যদি কোমরের সাথে তাল মিলিয়ে দিত তাহলে কতই না ভালো হতো। দুপুরের খাবার 3 জনে একসাথেই খেলাম। একবারও মুখ তুলে শেলি আপার দিকে চাইলাম না, তবে বুঝতে পারছি সে বারবার আমার দিকে তাকাচ্ছে। এই ডলি। কি আপা? আমার না চিড়িয়াখানা দেখার ইচ্ছে। চলো যাই, ঘুরে আসি তাহলে। তুই কি চিনিস? কয়েকবার রানা নিয়ে গেছে, আর আমাদের সাথে সেও যাবে। আমরা মেয়ে মানুষ একা একা যাব না কি? রানা কি নিয়ে যাবে? কেন যাবে না? ওই তুমি কিছু বলছো না কেন? যাব। দেখলি কেমন দায়সারা ভাবে বলল, যাব। ও ওরকমই আপা, তুমি বলো কখন যেতে চাও? কালকেই চলো। আসার সময় একটা ভালো মোবাইলও কিনব, অনেক দিন থেকে টাকা জমিয়ে রেখেছি। কি মোবাইল কিনবে আপা? যে কোনো ভালো একটা হলেই হলো। অনেক রাত করে ভাই এলো। জিজ্ঞেস করলাম, কি খবর ভাইজা? ভালো রানা,
আশা করি ৩-৪ দিনের মধ্যে লন্ডনের ভিসা হয়ে যাবে। সে দেশের ভিসা নিয়ে সুইডেন যাবেন কিভাবে? লন্ডনের ভিসা থাকলেই সে দেশে যাওয়া যায়। ও আচ্ছা। রাতে আর সেরকম কিছু হলো না। পরের দিন ডলি ও আপা সাজতে বসেছে, চিড়িয়াখানা দেখতে নিয়ে যেতে হবে। আমি ও প্যান্ট শার্ট পরে রেডি হচ্ছি, এমন সময় ওয়াক ওয়াক করে ডলি বেসিনের দিকে ছুটল, পিছে পিছে শেলি আপাও। আমিও তাড়াতাড়ি গেলাম। কি হয়েছে, কি হলো? শেলি আপা ডলির পিঠে ডলে দিতে দিতে ঘাট ঘুরিয়ে হেসে বলল, কিছু হয়নি, স্বাভাবিক ব্যাপার, তোমার বাবা হওয়ার দিন ঘনিয়ে আসছে তো তাই এরকম করছে। আমিও মুচকি হেসে বললাম, শুধু কি আমি বাবা হব, আপনিও তো খালা হবেন। হবই তো। ডলি কিছুটা সুস্থ হলে বলল, আমি যেতে পারবো না, শরীরটা কেমন গুলাচ্ছে। থাক, যাওয়ার দরকার নেই, পরে যাব না হয়। না না আপা, তোমরা যাও, ঘুরে এসো, আমি অনেকবার গিয়েছি। আরে না না, তা কিভাবে হয়, সমস্যা নেই আপা, তুমি যাও তো, যাও। ডলির জোরাজোরিতে আমি আর শেলি আপা বের হলাম, আমার তো খুশি ধরে না। রিক্সা নিলাম, চলো রমনা। আপার সাথে বসে রিক্সায় বসার মজা নিচ্ছি। রমনা কেন? আজ রোমান চলেন, কাল না হয় চিড়িয়াখানা যাব। ওহু, রমনা পার্ক সম্পর্কে অনেক কথা শুনেছি, ভালো না জায়গাটা, তুমি চিড়িয়াখানা নিয়ে চলো। আরে না আপা, চিড়িয়াখানার থেকে 1000 গুণ ভালো পরিবেশ রমনাতে। কি বলছো, চিড়িয়াখানাতেও? হ্যাঁ, অনেক বেশি। আপা আর কথা বাড়ালো না, মৎস্য ভবনের কাছে এসে রিক্সা ছেড়ে দিলাম। আপাকে নিয়ে পার্কের 1 নং গেট দিয়ে ঢুকলাম, সবাই জোড়া জোড়া বসে একে অপরকে ধরে আছে, কোথাও কোথাও কোলে মাথা রেখে শুয়ে আছে। তা দেখে আপা লজ্জা মুখ লাল করে মাথা নিচু করে হাঁটছে। এসব স্বাভাবিক আপা, প্লিজ এমন করে থাকবেন না, সবাই কেমন সন্দেহের চোখে দেখছে। কেন, আমরা কি করেছি? এখানে কিছু না করাই সন্দেহ সৃষ্টি হয়। মানে, কি করব? কিছু না হলেও আমরা অনন্ত হাত ধরে তো হাঁটতে পারি। খুব মন চাচ্ছে আপার হাত ধরতে, আমি চুপ করে আছি। বললে না তো, কি আর বলবো বলেন, অনেক আগেই সব বলা হয়ে গেছে। তাই আর কিছু বলার নেই, আছে হয়তো, তবে আর বলবো না। শেলি আপা নিজে থেকেই আমার হাত ধরল, টেনে পাশের সিমেন্টের চেয়ারে বসিয়ে দিল। আর সামনে যাবেন না? না, এখানেই বসি। চুপ করে বসে রয়েছি দুজনে, আমি মাটির দিকে চেয়ে রয়েছি, আপা চারপাশ দেখছে। ওদের শরম করে না? কি বলছি, ওদের লজ্জা করে না? এভাবে খোলামেলা বসে রয়েছে, পাশ দিয়ে কত মানুষ যাচ্ছে, দেখছে। তাতে কি হয়েছে, ওদের জন্য এটাই নিরাপদ জায়গা। তোমার জন্য কেন? আমি কি কিছু ভুল করে ফেলেছি? এখনো করনি, করতে কতক্ষণ? আমি কখনো এমন কিছু করব না যে তাতে আপনি কষ্ট পান। সম্মান দেখাচ্ছ? না, তা তো আগে থেকেই আছে, শুধু বলেই থেমে গেলাম। কি শুধু? থাক। আরে বলো। চাওয়াগুলো কষ্ট দেই। আমার আশা ছাড়তে পারবে না? না, হয়তো এ জীবনে নয়। আপা দীর্ঘশ্বাস ছাড়ল। সরি আপা। ইটস ওকে। কিছুক্ষণ দুজনে চুপচাপ বসে রইলাম, বাদাম কিনে খেলাম। চলেন আপা যাই। কোথায়? আর বসে থেকে কি করব? মোবাইল কিনবেন না? চলেন সেটা কিনে নিয়ে বাসায় যায়। আপাকে নিয়ে পার্কে ঘোরার শখ মিটে গেল, আপা তো আমার সাথ দিচ্ছে না। আর কিভাবে দিব, এখানে সবাই যেভাবে দিচ্ছে। এটাই বলতে বাকি ছিল, আমি আর উত্তর না দিয়ে চলেন যায় বলে উঠে দাঁড়ালাম। শেলি আপাও মন মরা হয়ে উঠল। শোরুমে গিয়ে একটা স্যামসাং J6 কিনলাম। আপা টাকা দিতে গেলে না বলে নিজেই দিলাম। বাইরে এসে আবার রিক্সা নিলাম। আমাকে টাকা দিতে দিলে না কেন? আমার ইচ্ছে হলো দিতে। আর কি কি দিতে ইচ্ছে করে? কথাটা আমার কাছে কেমন জানি অন্য কিছুর ইঙ্গিত মনে হচ্ছে। আর কিছু না? তাই? হ্যাঁ। আমি তো এটা চালাতে জানি না। বাসায় চলেন, শিখিয়ে দিচ্ছি। শেলি আপা আমার হাত ধরে ঘাড়ে মাথা রাখল। আমি তো অবাক হলাম। প্লিজ রানা, ভালো করে কথা বলো, এভাবে মুখ ঘুরিয়ে কথা বললে আমার খারাপ লাগে। আমি চুপ করে রইলাম। বলবে না? কি বলবো? মনে যা চাই। আমার মনে যা চাই তা যদি বলি শুনে থামতে পারবেন না? যা শুনে খারাপ লাগবে তা বলবে না? তাহলে আমার আর কিছু বলার নেই, এত ধরে বেঁধে কথা বলতে পারবো না। কি পারবে তাহলে? আহ, কি হলো হঠাৎ আপনার? তোমার যা হয়েছে আমারও তাই। কি? আমি তো আকাশ থেকে পড়লাম তার কথা শুনে। যা বললাম তাই, একটা মেয়ের উপর এত জাদু চালালে তার কি না পটে উপায় আছে? হা হা হাসালেন কেন? মনে হলো এ কথা। আমি আপনাকে পছন্দ করি, কিন্তু জানি আপনি করেন না, তাই। আমি কি তা বলেছি কখনো? বলা লাগে না, বুঝা যায়। কচু যায়। তাহলে বুঝিয়ে দিন। এ ভরা রাস্তায় বুঝতে চাও? হা।
আপা ঘাট থেকে মাথা তুলে এদিক ওদিক চেয়ে পট করে হামি দিয়ে দিল। যা আমার চিন্তার বাইরে। আমি কি বাচ্চা গালে হামি দিয়ে বুঝালেন, কোথায় চাও, আমার থেকে আপনি ভালো জানেন। এর বেশি পারবো না রানা, প্লিজ। তাহলে আমি বুঝিয়ে দিই, নাকি তাতেও আপত্তি আছে? তাহলে কথা দাও, এটাই তোমার কল্পনার শেষ ঠিকান, আর ভবিষ্যতে আমাকে নিয়ে কল্পনা করবে না। আর যদি তাতেও ভুলতে না পারো তাহলে ডলির মাঝেই আমাকে খুঁজে নিবে। পারবো না আপা, একটা কথা বলি, মাইন্ড করবেন না? বলো। প্রতিদিন তাকে আপনি ভেবে সেবা দিয়েছি। বুঝেছি, বলতে হবে না আর। কিছুই তো বাকি রাখুনি তাহলে? অনেক কিছু বাকি আছে, আপনিই পারেন আমাকে বলে থেমে গেলাম। না রানা, পারবো না, ডলিকে ঠকাতে পারবো না, তাকেও ধোকা দিতে। আমি তা মনে করি না। একজন আরেকজনকে পছন্দ করতেই পারে, এটা ধোকা দেওয়া নয়, ঠকানো নয়। তাহলে কি? স্বপ্ন পূরণ, নিজের একান্ত জগৎ। প্রতিটি মানুষের নিজের মনের কিছু বলেই থেমে গেলাম। থাক আর বলো না, তুমি আমাকে নিয়ে কল্পনা করো, আমি করি না। আজকে রাতে করে দেখেন, কাল যদি নিজের কাছে অন্য কিছু মনে হয় তবেই না হয় বলেই থেমে গেলাম। বুঝেছি। শেলি আপার এ উত্তর শুনে আচমকা হামি দিয়ে বসলাম। কয়েক সেকেন্ডের জন্য তা স্থায়ী হল। আপা হতভম্ব, প্রতিরোধ করার কথাও ভুলে গেছে। হুস হতেই জোর করে মুখ সরিয়ে নিল, মাথা নিচু করে বসে রইল। খুব ভালো লাগছে, মনে হচ্ছে রাজ্য জয় করে নিয়েছি। আর কিছু বাকি আছে? অনেক কিছু আপা। কোনো মুখে আপা বলো, আপার কি আর সম্মান আছে? এটা আপনার ভুল ধারণা আপা। যত কিছুই হোক না কেন, আপনি আমার শ্রদ্ধে আপাই থাকবেন, হয়তো আপানের কাছে শ্রদ্ধার বিপরীতে আমি। প্লিজ রানা, নিজের মনকে আটকাও। অনেক কিছু পেলে তো, এখন তাকে সামলে নাও, মন দিয়ে সংসার করো, ডলিকে নিয়েই সুখী থাকো। যদি আপনি শুধু একবারের জন্য, না রানা প্লিজ। যদি আমি আপনাকে প্লিজ বলি আমাকে বাঁচার শক্তি দিন, আমার কল্পনাকে বাস্তবতার রাস্তা দিন। জানি না, আমি পাগল হয়ে যাচ্ছি তোমার কথা শুনে। কি শুরু করলে রানা? কেন রানা, কেন? অনেক ভালোবাসি, অনেক চাই আপনাকে। এটাই তোমার শেষ কথা? উত্তর আর দেওয়া হলো না। বাসার সামনে চলে এসেছি। এতক্ষণ কত কিছু হয়ে গেল। নরম স্বরে কতে কথা বললাম দুজনে। রিক্সা ওলা শুনতে পেয়েছে কি না কে জানে। ভাড়া মিটিয়ে দিয়ে বাসায় ঢুকছি, আপা হাত ধরে দাঁড় করালো। মুখ মুছো। কেন? মুছতে বলেছি, মুছো। আরে বাবা, বলবে তো কেন? আমার মুখে কি ময়লা লেগে রয়েছে? আপা মাথা নিচু করে আস্তে করে বলল, লিপস্টিক। আমি হাঁ হয়ে গেলাম সে কথা শুনে। ঠোঁট মুছতে হাতে লাল লিপস্টিক লেগে এলো। আমি কয়েকবার মুছে জিজ্ঞেস করলাম, আছে আর? আপা মাথা তুলে দেখে নিয়ে বলল, না। আমি শয়তানি হাসি দিয়ে, চলুন তাহলে যাওয়া যাক। হু কি হু? চলো। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে, সরি আপা, তুমি বলে ফেলেছি। কিছুক্ষণ আগে কত কি করে ফেললে, সেখানে তুমি বললে, আর কি এমন হবে? আপনি কষ্ট পেয়েছেন আমার ব্যবহারে? অবাক হয়েছি। রাস্তায় এত মানুষের সামনে কিভাবে পারলে? কে কার দিকে তাকায়? সবাই নিজের নিজের কাজে চলছে। বাহ বাহ। তার মানে সবার সামনে না দিয়ে নিরিবিলিতে দিলে এনজয় করত। প্লিজ বাসার ভিতরে এমন কিছু করো না, যাতে করে ডলির চোখে আমি খারাপ হয়ে যায়। কথা দিলাম, আপনার 3 ফিট দূরে থাকব। তবে আমারও একটা কথা রাখতে হবে। কি কথা? মোবাইলে ইমোশেট করে দিচ্ছি, তাতে আমাকে কয়েকটা পিকচার পাঠাবেন। আমি সেগুলো দেখে দেখে নিজেকে সান্ত্বনা দিব। আমার ছবি তোমার মোবাইলে দেখে ডলি কি ভাববে? দেখতে পাবে না, হাইডেন অ্যাপ দিয়ে লক করে রাখব। ওহ, এখানেই তাহলে তুলে নাও। এমন ছবি না। তাহলে কেমন? আপনি জানেন আমি কেমন ছবি চাচ্ছি। কি? রানা, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আপনার ইচ্ছে, আমি আমার চাওয়া ব্যক্ত করেছি মাত্র। দরজার কাছে চলে এসেছি দেখে দুজনেই চুপ হয়ে গেলাম। ডলি দরজা খুলে দিল। এত তাড়াতাড়ি কিভাবে এলে? বলেছিলাম না রানা নিয়ে যাবে না, শুধু মোবাইল কিনে নিয়ে চলে এলো। এটা কি হলো রানা? আপার কত দিনের ইচ্ছে ছিল চিড়িয়াখানা দেখার। তুমি বাসায় একা, তার উপর আবার অসুস্থ, তাই আজ আর গেলাম না। ওহু, কত দর্দ! তোমার কথা শুনলে যা রাগ হয় না। আরে কি শুরু করলি তোরা? বাদ দে, পরে না হয় যাবক্ষণ। চা দিই আপা? দে। আপা, আপনার মোবাইলটা নিয়ে এদিকে আসেন, ফ্যাংশন বুঝিয়ে দিচ্ছি। আধা ঘন্টায় সব বুঝে গেল। জিপি অ্যাপ থেকে এমবি কিনে দিলাম। এখন নিজে নিজেই সেলফি তুলছে, ভিডিও করছে। আমার আর ডলির একসাথে অনেকগুলো ছবি তুলল। আমিও আপাকে সাথে নিয়ে 3 জনের সেলফি তুললাম। আপা গোসলে গেল, সাথে মোবাইল নিয়েই। ডলি খেয়াল না করলেও আমি তা করলাম। আমিও মোবাইলটা ঘাঁটছি দেখে ডলি বলল, তুমিও গোসলটা করে নাও, যাও। তুমি যাও, আমি পরে যাচ্ছি। ডলি চলে যেতেই চট করে ইমোতে ঢুকে আপাকে মেসেজ দিলাম।
একটা পিক দেন প্লিজ, টজলেটে তুলতে সুবিধে হবে, আর না হলে অনুমতি দেন ভিডিও কল দিই। সাথে সাথে রিপ্লাই দিল, এমন অনুরোধ করো না প্লিজ, আমি পারব না। প্লিজ একটা দিন। মনে মনে ভাবছি, তুমি কি কঠিন জিনিস। আমাকে দেখিয়ে বাচ্চা ঘরে মোবাইল নিয়ে যাও, সাথে সাথে রিপ্লাই দাও। আমি কি গাধা যে বুঝব না? তুমি যে একটু নখরা দেখাবে তা তো আমি জানি। একটা পেলে আর চাইবে না তো? মনের মতো পেলে একটাতেই হবে। আপা একটা ছবি তুলে দিল। এটা কি দিলেন আপা? এমন তো সব সময় দেখি। এমন কিছু দেন যাতে স্বপ্নের মতো মনে হয়। জানতাম তোমার মন ভরবে না, পারব না আর কিছু দিতে। একটা দেন আপা প্লিজ, আমি অনেক আশা নিয়ে বসে আছি, চিরকাল কৃতজ্ঞ থাকব। অনেক মন চাইছে আপা, সরাসরি তো দেখার সৌভাগ্য আমার হবে না, একটা ছবি না হয় আমার জীবনটা রঙিন করুক, প্লিজ আশাটুকু পূরণ করেন। আমি ছাড়া দুনিয়ার কেউ জানবে না, দেখবে না, প্লিজ প্লিজ। কি চাও? একটা অ্যাকসেট সেলফি। কতটা? পুরোটা? পারব না, কিছুটা ছাড় দাও। ওকে, যে দুটো আমাকে ডাকে সে দুটোরই দেন। কোনো দুটো? সামনের না পিছনের? কোনটা ছেড়ে কোনটা চাইব বলেন? দুটোই আমাকে ভীষণভাবে ডাকে। ওকে, আপনি যেহেতু যে কোনো একটা দিবেন তাহলে আর কি করা, সামনেরটাই দেন। বাহ বাহ, ওগুলো তোমাকে ডাকেও তাহলে? কি বলে ডাকে শুনতে পারি? একটু সময় পেলে বলে দিব। মা গো, কি বলছো এসব? তোমার মুখে কিছুই আটকায় না। আমারগুলো এত কথা বলে তা তো জানতাম না। হা আপা বলে, একটা দিন প্লিজ। কিছুক্ষণ পর একটা সেলফি দিল, ছোট কাপড়ের উপর দিয়ে। ওহ, কি দেখছি আমি! এত সুন্দর, কি অপূর্ব নৈসর্গিক দৃশ্য। এটা কি দিলেন আপা? কিছুই তো দেখা যাচ্ছে না। এর বেশি আর না রানা, জীবনের প্রথমবার এমন কাজ করলাম, সে ছাড়া তুমিই দ্বিতীয় মানুষ যে এতটা পেয়েছ। আপা, সে আপনার জামাই, আমি আপনার ছোট বোনের জামাই, আমার কি একটু অধিকার নেই দেখার? যেটুকু ছিল তা পেয়েছ। প্লিজ আপা, পুরো একসেট একটা সেলফি দেন। না রানা প্লিজ। এটা আমার ভালোবাসার দাবি আপা, 2 বছর থেকে আপনাকে চাইছি, প্রথম দেখার পর থেকে বলছি, এটুকু অনন্ত দেন প্লিজ। 5 মিনিট হয়ে গেল, উত্তর আসছে না। বুঝলাম গোসল করতে শুরু করেছে। মনে হচ্ছে দিবে না। দেখা উপরের ছবি যেহেতু নিতে পেরেছি, আশা করি ধীরে ধীরে সবই পাব। শুধু ধৈর্য ধর, লেগে থাকতে হবে এই যা। এমন সময় ডিসপ্লের আলো জ্বলে উঠল, ক্লোজ আপ সেলফি পাঠিয়েছে। ও মাই গড, কি দেখছি আমি! এই যে আমার কল্পনার চেয়েও 1000 গুণ সুন্দর। এক কথায় অসাধারণ দৃশ্যের মনোমুগ্ধকর উপলব্ধি। আমি পাগল হয়ে গেলাম আমার মেজর জ্যাঠসের রূপ দেখে। ধন্যবাদ আপা। আপার লজ্জা কেড়ে নিয়ে ধন্যবাদ দেওয়া হচ্ছে, নিলাম না হয় একটু। ভাইরা তো প্রতিদিনই নেই, আমার ভালোবাসার দাবিতে কি মাঝে মধ্যে নেওয়ার অধিকার নেই? আছে দেখেই পেয়েছ, তবে আর কিছু চেও না প্লিজ। আমার চালাক জ্যাঠস আপা আর কিছু চেও না বলে আমাকে আরও চাইতে উৎসাহিত করছে। যত ভালোবাসা বাড়বে তত আমার চাওয়া বাড়বে, দেওয়া না দেওয়া আপনার ব্যাপার। ওহু, একেবারে ঘরের বউ পেয়েছ নাকি? হা, পেয়েছি তো। শালি আধা ঘর ওয়ালি জানেন না? এটা তুমি বলতে পারো না? পারে মুন্নির বাবা ডলিকে বলতে। শেলি আপার মেয়ের নাম মুন্নি। আমি কি কাউকে নিষেধ করেছি? তার শালি সে বলুক গে, আমি আমার শালিকে বলছি। ছি ছি, কি বলো? আমি তোমার শালি, ডলির ছোট কেউ যেহেতু নেই তাই আপনাকে ডাকছি। যদি শুনতে খারাপ লাগে বলেন তাহলে আর বলবো না। একবার তো বলেই নিলে, নিষেধ করলে কি আর শুনবে? না, জানতাম শুনবে না। এখন রাখো, গোসলটা করতে দাও। দরজাটা একটু খুলে দেন, আমি করিয়ে দিচ্ছি। শখ কত! অনেক শখ আপা, যদি তা দিতেন তাহলে নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মনে করতাম। এত সুখী হয়ে কাজ নেই, যেটাকে দিয়েছি তাকে নিয়েই সুখে থাকো। তার সুখের কম রাখি না আপা, কিন্তু তার মাঝে আমার পরিপূর্ণ সুখ হয় না, একটুতেই হাঁপিয়ে যায় ডলি। হয়েছে হয়েছে, আর সামনে বেডো না, রাখো, এখন গোসল করতে দাও। একটা ফুল সেলফি দেন না প্লিজ। যেটা দিয়েছি ওটা পেয়েই সন্তুষ্ট থাকো। আমি কি করে যে তোমার সামনে দাঁড়াবো তাই ভেবে পাই না। মনে করবেন আমি আপনার গোপন স্বামী, তাহলে লজ্জা লাগবে না, আর মনে ভীষণ পুলক জাগবে। এই সুখের চেয়ে বড় সুখ আর কিছুতে নেই আপা। একবার ডুব দিয়ে দেখেন, মনে হবে স্বপ্নের দেশে চলে গেছেন। অনেকক্ষণ মোবাইলের দিকে চেয়ে রইলাম, আপা আর উত্তর দিল না। না দিক, অনেক কিছু পেয়ে গেছি, অনেকটা সহজ হয়ে গেছে আমার জ্যাঠস আপা। দুপুরে একসাথে খেলাম 3 জনে। আপা মুখ নিচু করে খেল। খাওয়া দাওয়ার পর আপা তাদের রুমে ঢুকে গেল। আমিও আমাদের রুমে। ডলি রান্নাঘরে থালা বাসন পরিষ্কার করছে। মেসেজ দিলাম, কি হয়েছে আপা? কিছু না, লিভ মি অ্যালোন। বিকেলে ভাই এলো। তার কাজ শেষ হয়ে গেছে, বাড়ি চলে যাবে। ডলি বলল 2 দিন থাকতে।
ভাইরা বলল সুইডেন যাওয়ার সময় আবার আসব, তো এখন যায়, কাজ আছে। সন্ধ্যার সময় চলো গেল তারা। আপা শুধু যাওয়ার সময় বলল, আসি রানা। হ্যাঁ, আবার আসবেন। আপা চলে যেতেই বাসাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, নিজেও কেমন একাকী অনুভব করছি। বিরক্ত হয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। ফিরলাম অনেক রাত করে। এই নিয়ে ডলি অনেক চিল্লাচিল্লি করল। মা ডলির শরীর খারাপ করছে খবর পেয়ে বারবার কল দিয়ে বলে তাকে বাড়ি রেখে যেতে। আমি কয়েকদিন বাহানা দেখিয়ে পার করলাম। হঠাৎ মা ছোট ভাইকে সাথে নিয়ে এসে হাজির। একদিন থেকে ডলিকে সাথে নিয়ে চলে গেল। মাকে বললাম, আমি এখন খাওয়া দাওয়া করব কিভাবে, নিজে রেঁধে খাও, তা যদি না পারো বুয়া ঠিক করে নিও। মনে মনে বললাম, এই জন্য মানুষে বলে মার থেকে মাসির দরদ বেশি। এ কয়েকদিনে আপাও ঠিকমতো কথা বলে না। আজ আমি একারাতে শুয়ে শুয়ে ভাবলাম একবার কল দিয়ে দেখি, ভাইরা যদি পাশে থাকেও সমস্যা নেই। কল দিলাম, কেমন আছেন আপা? ভালো, তোমরা কেমন আছো? আমরা নয় একা আমি। মানে কি? মা এসে ডলিকে নিয়ে চলে গেছে আজ সকালে, আমি একা এখন। কি বলছো? খাওয়া দাওয়া কোথায় করবে? হোটেলে খেয়ে নিব। তাতে তো শরীর খারাপ করবে। কি আর করব বলেন, বাদ দেন ওসব কথা। ভাইজা কোথায়? বিকেলে বাইরে গেছে, আসেনি এখনো। কবে যাবে ভাইজা? পরশুদিন। আপনিও সাথে আসেন, ভাইয়াকে উঠিয়ে দিয়ে আমার এখানে কয়েকদিন থেকে পরে না হয় যাবেন। অহুশক কত, ওনার খালি বাসায় আমি যাই আর উনি সুযোগ পেয়ে ফায়দা লুটুক। আমি কি এতটাই খারাপ আপনার চোখে আপা? আরে না না, মজা করলাম। তাই তো যাওয়ার পর নিজ থেকে একবারও কল দেননি। রাগ করেছ? আসলে লজ্জায়, আমারতে মনে হচ্ছে লজ্জায় নয় ঘৃণায়। ছি ছি, কি বলছো? ঘৃণা করব কেন? তাই যদি হয় তাহলে আপনিও আসেন। কিভাবে যায় বলো? ডলি থাকতো তাহলে না হয় যাওয়া যেত। তাহলে মেয়েকেও সাথে নিয়ে আসেন। আর ভাইজা কি সন্দেহ করবে? আরে না না, সে আমাকে অনেক বিশ্বাস করে। তাহলে আসেন প্লিজ, ভাইয়াকে কিছু একটা বুঝিয়ে মেয়েকে নিয়ে চলে আসেন। পাগল হজো না রানা, আমাকেও পাগল করো না। আমি কিছু শুনতে চাই না আপা, আমি শুধু জানি আপনি আসবেন, আমার জন্য আসবেন, আমার ভালোবাসার টানে আসবেন। আসতে আপনাকে হবেই, আর যদি না আসেন তাহলে আমি জানব মিথ্যে ছিল আমার ভালোবাসা, তার জন্য নিজেকে যা শাস্তি দেওয়ার তা দিব। বাই, ভালো থাকবেন। এই বলে কল কেটে দিলাম আপাকে কিছু বলার সুযোগ না দিয়েই। শেলি আপা কয়েকবার কল দিল, আমি রিসিভ না করে কেটে দিলাম। 2 মিনিটের মাঝে ইমোতে সেলফি এলো। মেসেজ এলো, রাগ ভেঙেছে আপার ছবি দেখে? না। কি করলে ভাঙবে জানি না। পুরো দিলে হবে বলে কি বললাম তো জানি না। ওরে বাবা, কি রাগ! দিচ্ছি, উপরের সেলফি দিল। এমন ছবি দেখে নিজেকে আর থামাতে পারলাম না। বাচ্চা ঘরে গিয়ে নিজেকে শান্ত করলাম। মন ভরেছে, রাগ কমেছে? না। আরে তাহলে কি চাও? সব থেকে বড় রিস্ক নিলাম, বললাম নিচের ছবি দেন। আপার উত্তর নেই দেখে মেশিনের ছবি তুলে পাঠিয়ে দিলাম। দেখে যদি কাবু হয়। আমার বিশ্বাস এরকম মেশিন নিজেকে থামাতে পারবে না। 5 মিনিট হয়ে গেল, রেসপন্স নেই। কি হলো আপা? ভাইজা চলে এসেছে? না। তাহলে কিছু না। দিবেন না? ঢাকা এসে নিয়ে পাবে, সরাসরি দিবেন। রাখো এখন, যে কোনো মুহূর্তে মুন্নির বাবা চলে আসবে। শেষ উত্তরটা প্লিজ। জানি না। তাই খুশি হলাম আপা, অনেক খুশি হলাম। ভিডিও কল দিচ্ছি, আপনি দেখেন কিভাবে ঠান্ডা হই। না না, দরকার নেই, তুমি তোমার কাজ সারো। তাও আমি ভিডিও কল দিয়ে সোফার উপরে মোবাইল রেখে আমার কাণ্ড কারখানা দেখালাম। আপা রিসিভ করেছে ঠিকই, তবে সামনের ক্যামেরা আঙ্গুল দিয়ে চেপে রেখেছে, সে যে কি করছে তা দেখা যাচ্ছে না। পরের দিন দুজনেই খুনসুটি করে কাটালাম। জানলাম ভাইরা ভাইকে বলতেই রাজি হয়ে গেছে এবং বলেছে মুন্নিকেও চিড়িয়াখানা দেখাতে। আপাকে বললাম ডলিকে জানানোর দরকার নেই, আপনি দুজনে যদি না বলি তাহলে কেউ জানতে পারবে না যে আপনি আমার কাছে আছেন। ভাইজা তো বিদেশে থাকবে, তার সাথে কেউ তো যোগাযোগ করতে পারবে না। আর আপনার বাড়ির সকলে জানবে আপনি ডলির কাছে এসেছেন, তারা তো আর জানে না যে ডলি বাসায় নেই। হি হি, এত ভীতু তুমি? এতে ভীতুর কি হলো? হলোই তো। আরে পাগল, আমি তোমার জ্যাঠোস, তুমি একা থাকলেও আমি তোমার কাছে যেতে পারি। শালি হলে সবার মনে একটু কিন্তু জাগত, সেখানে আমি তো বড় আপা, অন্য কিচ্ছু ভাবতে পারবে না কেউ। তাই তাহলে তো মজাই মজা, হি হি হা হা। পরের দিন দুপুরে মুন্নি, আপা, ভাইরা এলো। সন্ধ্যা 7:30টায় ফ্লাইট, বিকেল 5টায় সবাই সিএনজি নিয়ে রওনা দিলাম। আবার আপা মধ্যেখানে, মুন্নি আমার কোলে। আপার ঘ্রাণ প্রতি মুহূর্ত আমাকে আনমনা করে দিচ্ছে। যখন থেকে এসেছে তখন থেকেই টং হয়ে আছে। মনকে বলছি ধৈর্য ধর,
আজ রাতে একটা ব্যবস্থা করব। মন শালা ধৈর্য ধরতেই চায় না, বারবার নিঃশ্বাস গরম হয়ে যাচ্ছে। আমার অবস্থা দেখে শেলি আপা লজ্জায় রাঙা হয়ে মুচকি মুচকি হাসছে। তার মনেও কি আসন্ন সুখের জগতের রঙে রঙিন হয়ে আছে। 1 ঘন্টা লেটে ভাইরা ভাইকে বিদায় জানালাম। সিএনজি নিয়ে ফিরতি পথে রওনা দিলাম। আপা ভীষণ চুপ হয়ে গেছে, কি জানি কি চলছে তার মনে। রাত 9টা বেজে গেছে দেখে ভালো রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে বাসায় আসলাম। মুন্নির চোখ ঘুমে বুজে আসছে দেখে তাকে আমার কাছে দিয়ে আপা ও রুমের বিছানা ঠিক করতে গেল। ঠিক করে এসে মুন্নিকে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে এলো। চা দিব? হ্যাঁ, একটু হলে ভালো হয়। 2 কাপ চা এনে সোফায় মুখোমুখি হয়ে বসে দুজনে খাচ্ছি। আপা মাথা তুলছে না। আপা, আপনার কি মন খারাপ? না তো। তাহলে কথা বলছেন না কেন? কে বলল কথা বলছি না? কে আবার বলবে আমি বলছি? ভাইজা চলে যাবার পর থেকে এ পর্যন্ত কয়টা কথা বলেছেন? না মানে চিন্তা হচ্ছে, কি জানি কি করতে পারবে সে। এত চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় রানা, তাই যেন হয়। আমি উঠে গিয়ে তার পাশে বসলাম। পিঠে হাত বুলিয়ে দিয়ে বললাম, আমি আছি আপা, আপনার কখনো কোনো কষ্ট আমি হতে দিব না। আপা আমার কাঁধে মাথা রাখল। আমি হামি দিলাম। আপা হালকা কেঁপে উঠল। তার হাতের কাপটা নিয়ে ছোট্ট টেবিলে রেখে বাহু দুটো ধরে দাঁড় করালাম। পরম মমতায় ধরে নিলাম। মুন্নি ঘুমিয়েছে আপা? হ্যাঁ। আমার ঘরে চলেন। আপা উত্তর না দিয়ে আরো জোরে ধরে থাকল। কোলে তুলে নিলাম। আপা ঘাট ধরে ঝুলে রইল। রুমে এলাম। আপা দুহাত দিয়ে মুখ থেকে বলল, লাইটটা বন্ধ করে দাও প্লিজ। থাক না আপা, স্বপ্ন সত্যি হতে দেখি। মরে যাব রানা, প্লিজ। কি আর করব, বন্ধ করে দিয়ে ডিম লাইট জ্বালিয়ে দিলাম। সবুজ আলোতে ঘরে যেন পরি শুয়ে আছে। আপা চোখ বন্ধ করে আছে। মিনিট 2 চেয়ে রইলাম, না আপা চোখ খুলছে না। তার মানে আমাকেই আগে বাড়তে হবে। দীর্ঘ পরিশ্রমের পর একসময় ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে পড়লাম। কি হয়েছিল তোমার রানা? কখন? কিছুক্ষণ আগে। কেন? কি করেছি? আমার তো মনে হচ্ছিল তুমি তোমার মাঝে নেই। কতবার থামতে বললাম, অথচ আমার কথা শুনতেই পেলে না। জানি না শেলি, যদি কষ্ট পেয়ে থাকো ক্ষমা করে দিও। ছি ছি, এমন কথা বলো না। হি হি। হাসছ কেন? শুনেছি মেয়েরা সুপুরুষ পেলে হুঁশ জ্ঞান হারিয়ে ফেলে, আজ নিজ চোখে দেখলাম বীর পুরুষও জ্ঞান হারায়। আসলে কি যে হলো নিজেই জানি না। আমি জানি। কি জানো? এতটা চাইতে যে নিজেকে হারিয়ে ফেলেছিলে। আমি অবাক হচ্ছি রানা, এতটা চাও তারপরও কিভাবে নিজেকে আটকে রেখেছিলে এতদিন। আমি চাইনি আপা তুমি কষ্ট পাও, চেয়েছি মন থেকে এগিয়ে আসো। আবার আপা? হা আপা, যত যাই হোক তুমি আমার বড়, তোমার সম্মান তুমি পাবে। এত সম্মান দিয়ে কি করব? সব যেহেতু দিয়ে দিয়েছি, অত ফর্মালিটির দরকার নেই, শুধু মানুষের সামনে দেখালেই হবে। আর দুজনে একা থাকলে যা মন চাই তাই বলবে, তুমি বলবে, তুই বলবে, মন চাইলে আরও কিছু বলবে। যদি তুমি সাথ দাও তাহলে আমিও খুশি হলাম শেলি, অনেক খুশি হলাম।